মানুষের বুকে নয়। সুবীর কি হয়েছে? ওর কঠিন কোনো রোগ না তো? না, আনন্দের রোগ। মানে? মানে আপনি বাবা হতে যাচ্ছেন। আসি, আসসালামু আলাইকুম। সুমি, এত বড় খুশি সংবাদ শুনে তুমি মন খারাপ করে আছো? আরে আমি তো ভেবেছিলাম আমাদের দুঃখের সংসারে বুঝি আর কখনো হাসি ফুটবে না। অনেক কষ্টের মাঝেও আজ আজ একটু ভালো লাগছে। এই অন্ধকার ঘরে আলো জ্বালাতে আমাদের নতুন মেহমান আসছে। না সুমি, না না সুমি, না, এ আমি চাই না, এ আমি চাই না, এ আমি চাই না। সুমি, সুমি, তুমি কাঁদছো? আরে পাগলি, চলো আজ তোমাকে নিয়ে সারাদিন শুধু ঘুরবো, আশুলিয়া যাব। না, আমি হাসপাতালে যাব। হাসপাতালে কেন? গর্ভের সন্তান নষ্ট করে ফেলতে। তুমি একজন পুলিশ অফিসারের স্ত্রী হয়েও মৃত্যুকে ভয় পাও? না, আমি মৃত্যুকে মেনে নিয়ে বেঁচে আছি। তাই বলে অনেক স্বপ্নে লালন করা একটি নিষ্পাপ শিশুর মৃত্যুকে আমি মেনে নিতে পারি না। তাহলে সন্ত্রাসীদের ভয়ে বাবা হওয়ার স্বপ্নকে আমি কবর দিয়ে দেব? তুমি কি চাও সন্ত্রাসীদের কাছে আমি পরাজিত হই? তুমি কি চাও আমার সততা আর আদর্শ সন্ত্রাসের কাঁটায় ক্ষত বিক্ষত হোক? তুমি কি চাও আমি মানুষের নিরাপত্তার কথা না ভেবে শুধু নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকি? তুমি কি চাও উঁচু মাথা নিচু করে চাকরি ছেড়ে দিয়ে কাপুরুষের মতো আমি বেঁচে থাকি? তুমি চাও? হ্যাঁ হ্যাঁ, তবুও ভালো। সন্ত্রাসীদের ভয়ে প্রতিদিন প্রতি মুহূর্ত মৃত্যুকে নিয়ে ভাবতে হবে না। চাকরি ছেড়ে দিলে অন্তত স্বামী সন্তান নিয়ে নিশ্চিন্তে বাঁচতে পারবো। নিশ্চিন্তে বাঁচতে পারবে? তুমি নিশ্চিন্তে বাঁচতে পারবে? সুমি, তুমি না সাংবাদিকতা করতে? এই সমাজে কে আছে বলো যে একটি দিন নিজেকে নিরাপদ ভাবতে পারে? এই সমাজে কে আছে যে সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কিত নয়? সমাজের প্রতিটি মানুষ আজ নিরাপত্তাহীন। যে কোনো মুহূর্তে সন্ত্রাসী আর চাঁদাবাজদের আক্রমণে নিজের জীবন বিপন্ন হতে পারে। এই ভয়ে অস্থির আজ সমাজের প্রতিটি মানুষ। আর তুমি বলছো নিশ্চিন্ত জীবন? এই শহরের প্রতিটি মানুষের বুকে কান রাখো। কি শুনতে পাবে জানো? জানো না? আমি জানি। ইয়েস, আমি জানি। প্রতিটি মানুষের বুকে একটাই নীরব আকুতি, নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই। কিন্তু হতভাগা জনগণ নিরাপত্তা পাচ্ছে না। সবাই আজ নিরাপত্তাহীন। এই অবস্থা চলতে দেওয়া যায় না সুমি। পুলিশ, ইয়েস, পুলিশই পারে জনগণের নিরাপত্তা দিতে, মানুষের জানমালের হেফাজত করতে। আমি আমার সেই দায়িত্ব পালন করবো সুমি। আমি আমার সেই দায়িত্ব পালন করবো। ফোন ধরতে হবে না, তোমার বুকে একটু শান্তিতে ঘুমাতে দাও। আহা, দেখি কার ফোন, প্লিজ। হ্যালো রানা, তুমি কোথায়? স্যার, আমি বাসায় স্যার। সরি টু ডিস্টার্ব ইউ। এইমাত্র একটা সিক্রেট ইনফরমেশন পেলাম। চান্দুর দল বেগুনবাড়ি গোডাউনে জমায়েত হয়েছে। ইমিডিয়েট অ্যাকশন নেওয়া দরকার। আমি এক্ষুনি যাচ্ছি স্যার। জি স্যার, ইয়েস স্যার। না, আমি তোমাকে যেতে দেব না। আমাকে বাধা দিও না সুমি। যে চান্দু মায়ের মৃত্যুর জন্য দায়ী, যে চান্দু রাজাকে নৃশংসভাবে হত্যা করেছে, সে চান্দুর খবর পাওয়া গেছে। ওকে গ্রেফতার করতে আমাকে এক্ষুনি যেতে হবে। প্লিজ এখন আমাকে বাধা দিও না। চান্দু!
ইন্সপেক্টর ফোন পায়া বউয়ের নরম কোল ছাইরা গরম জায়গায় পড়ছো, তুই বুঝতে পারছস তোর টাইম নাই, টাইম নাই? টাইম আছে কি নাই তা এখনই বুঝতে পারবি চান্দু। আর একটা কথা, তোরা গাছের ডালপালা এবার আমি গাছের গোড়ায় কেটে ফেলবো, যাতে তোদের মতো আগাছা আর জন্ম নিতে না পারে। এই হয় মাইরে ভালা। হ্যালো অফিসার, রানা খতম। এই আছে রানারে পুরো দে। এই চল।